অন্য দিনের সকালের থেকে আজকের সকালটা কিন্তু একটু অন্যরকম। কেন জানো তো? নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। তো আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যেটুকু যা কাজকর্ম করার করে নিয়ে একদম স্নান করে নিয়েছি। স্নান করে রেডি হচ্ছি, এখনও পুরোপুরি কিন্তু রেডি হইনি। আর আজকে দিনের জন্য আমি এই শাড়িটা নির্বাচন করেছি। কেমন লাগছে বলো তো আমাকে দেখতে? ভালো লাগছে কি? কমেন্ট করে জানিও কিন্তু। ওদিকে দাদাকে বলেছি রেডি হতে, এই যে দেখো দাদা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন কোথায় যাচ্ছি, কি করব, সবটাই তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। তাহলে চলো আজকে আমি আর দাদা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। তো চলো বেরিয়ে এলাম বাড়ি থেকে। তো যেতে যেতে দেখছি আজকের ওয়েদারটা কি সুন্দর সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছে জানো। ভেবেছিলাম যে আজকের দিনে বোধহয় বৃষ্টি হবে, আমাদের কোনো ইচ্ছাই পূরণ হবে না। যাই হোক, সবই মায়ের কৃপা। আর দেখো চারিদিকে কত সবুজ গাছপালা। এই সময়টা এত সুন্দর লাগে গাছপালাগুলো দেখতে। তো চলো এবার চলে এসেছি শ্রী শ্রী মা জহুরা কালী মন্দিরে। আমি এখানে প্রায়ই আসি জানো তো। আমার জীবনের সুখ দুঃখ আনন্দ সব কিছু এই মায়ের সাথে ভাগ করে নিতে। তো আসার সময় একটা ফুলের মালাও কিনে নিয়েছিলাম। আর এখানে জানো তো এই একটাই দোকান আছে, এই দোকানে যা পাওয়া যায় তাই নিতে হয়। তো ওর জন্য আমি ঠাকুরের যে সামগ্রীগুলো দিয়ে পুজো দেবো সেগুলো কেনা হয়ে গেছে। আর এই যে দেখো মালাটা এখন আমি মাকে পরিয়ে নিচ্ছি। এই মায়ের কাছে আসলে সবথেকে ভালো লাগে কোনটা জানো? এই যে নিজে হাতে মালা পরানো, নিজে হাতে যদি কেউ মাকে শাড়ি টাড়ি দেয়, সে নিজে হাতে মাকে পরাতে পারবে, নিজে হাতে মাকে মানে যা যা দিয়ে পুজো দেবে সমস্তটাই নিজে হাতে করতে পারবে। ঠিক যেমন মায়ের সাথে মেয়ের যেমন মেলবন্ধন, এই মায়ের কাছে আসলে ঠিক সেটাই অনুভব হয়। তো মায়ের কাছে আমি বসে আমার মনের যে সমস্ত প্রার্থনা আছে সেগুলো করলাম, মায়ের আশীর্বাদও চেয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আমি একটা সিঁদুর কৌটো কিনেছি আজকের দিনে, কারণ এই মায়েরদের সিঁদুর পরিয়ে আমি নিজেও এই সিঁদুরটা 12 মাস ইউজ করব। এইটা আমি প্রত্যেক বছর করে থাকি। এখন মাকে একটু ধূপ মোমবাতি দিয়ে আরতি করছি। দাদাও বলল আমিও একটু করব, তাই আমি আবার ভিডিও করে দিচ্ছি। আর এই যে গাছটা দেখছো, এখানে কিন্তু প্রত্যেকে তাদের মনস্কামনা জানিয়ে ঢিল বেঁধে যায়। আর মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়েও দেখাচ্ছে, দাদাই দেখাচ্ছে কিন্তু আমার আজকের ভিডিওতে। ফটোগ্রাফার কিন্তু দাদা প্লাস ভিডিওগ্রাফার। যাই হোক, আমি তো একটু তুলসী মঞ্চ সব জায়গায় মন্দিরের যেখানে যেখানে যা যা ঠাকুর আছে সবাইকে একটু দর্শন করলাম, সাথে একটু আরতিও করে নিলাম। এখন আমি প্রসাদ একটু নিয়ে নিচ্ছি, মাকে ভোগ নিবেদন করেছিলাম। তো মার কাছ থেকে এখন একটু প্রসাদ বাড়ির সবাইকে দেব বলে একটু নিয়ে নিচ্ছি, সাথে ফুল বেলপাতাও নিয়ে নিলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো মায়ের এখানে আসলে না, মনটা ভরে যায়। আর দেখো আজকে কিন্তু একটু ভিড়ও হয়েছে, কি জানি হয়তো কোনো বিশেষ দিন হতে পারে, সেজন্য দেখো অনেকেই আবার পুজো দিতে এসছে। তো আমার পুজো দেওয়া তো হয়ে গেছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজ হলো 19 তারিখ, তো আজ আমাদের বিবাহবার্ষিকী, সেই উপলক্ষে মায়ের এখানে এসছে পুজো দিতে। তো 26টা বছর পূর্তি হলো আর কি, 25 বছর পার হয়ে 26-এ পড়লাম। তো এখানে এসছি, এই মায়ের কাছে এসে সমস্ত প্রার্থনা করে গেলাম। মা আমাদের পরিবারের সবাইকে মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুন। আমি আমার স্বামীর দেওয়া শাখা সিঁদুর নিয়ে যেন মায়ের কাছে প্রত্যেকবার পুজো দিতে আসতে পারি, এইটুকুই মায়ের কাছে প্রার্থনা করে গেলাম। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। চলো দিনটা শুরু করি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর এই যে দেখো আমার হিরো গাড়ি নিয়ে রেডি, এখন বেরিয়ে যাব। যাওয়ার সময় একটু মিষ্টি নিতে হবে। বাবা মা আর শাশুড়ি মা, আমার যা ভাসুর, প্রত্যেককে একটু আজকের দিনে আমি প্রত্যেকবারই মিষ্টিমুখ করিয়ে থাকি যদি। আর এই যে নিয়ে নিলাম 2 বাড়ির জন্য একটু মিষ্টি। তো চলো এখন আমার বাপের বাড়ি থেকে প্রথমে যাব। এখন চলে এসেছি আমার বাপের বাড়িতে। তো একটুখানি বাবা মাকে প্রণাম করে যাব, তারপরে শাশুড়ি মায়ের কাছে। আজকে বলো তোমাদের দাদাকে কেমন লাগছে? হ্যাঁ, আজকের এই শুভ দিনটায় মা বাবার আশীর্বাদ না হলে চলে বলো? তো আমার বাবাকে টেনে তোলা হলো, কারণ আমার বাবা দেরি করে ঘুম থেকে ওঠে, রাতে তো ঘুম হয় না। তা আমরা যেহেতু ফিরবো সেই জন্য
বাবাকে একটু প্রণাম করে নিচ্ছি ডেকে তুলে। তা যাই হোক, বাবা জিজ্ঞাসা করছে আমাদের বিয়ের কত বছর হলো। তা আমি বললাম বাবা 26-এ পা দিচ্ছি। তো বাবার এই প্রাণভরা আশীর্বাদটুকুই দরকার। তো এক্ষুনি বেরিয়ে যাব। মা বলছে একটু খাওয়া দাওয়া করে যাওয়ার কথা, কিন্তু সময় নেই, কারণ জুনকে পড়তে দিয়ে আমরা বেরিয়েছি। জুন হয়তো 10টার মধ্যে ঢুকেও যাবে, তো আমাদেরও 10টার মধ্যে ঢুকতে হবে। আর এখন যাচ্ছি কিন্তু আনন্দমেলায় আমার শাশুড়ি মার সঙ্গে দেখা করতে। ওমা কি করছো? তোমাকে খবর দিতে পারছি না তো। কেন? আমি ফোনে মনিকে বলবো আসতে, এখানে ডাল ভাত খেয়ে যান। আলু কি রান্না হয়ে গেল নাকি? এটা কি করছো? ডাটা শুক্তো? ডাটা ডাটা, তাই না? আজ বিকালে কাল জান টান করে দুপুরে চলে আয়। আজকে কি বলো তো মা? আজকে তোমার বিবাহ বার্ষিকী। হ্যাঁ, কি করবে যা। একটু মনে আসতে দেখা যাবে। এ নাও মা, সকালেই বেরিয়েছো? ওই যে পুজো দিয়ে এলাম একটু জোর আমার ওখানে। এ নাও, আমি আমাদের এইটা করে রেখে একটু শোয়া বসা করি, ধরো। তারপরে গরম কিন্তু। এখানে কারেন্ট যাবে, হ্যাঁ জল যাবে না। জলটা আছে আমরা বেরিয়ে ফুচকা খেয়ে। কি কারণে ফুচকা খাবো? আজকে কি আমাদের? তোমার বিবাহ বার্ষিক, হ্যাঁ। মাংস ভাত তো খেলে না দিয়ে কালকে দেখা যাবে। ও আচ্ছা, দাও। গিফটটা পেয়ে গেলাম, এখনো মাংস ভাত খাওয়াটা বাকি আছে। ওটা দেখি, আমাদের আশার ওপরে নির্ভর করছে। আজকে তো হলো না, তো যেদিন একটু ছুটি ছাটা পাবো সেদিন মেয়েদেরকেও নিয়ে আসবো একবারে, এসে জমিয়ে খাওয়া দাওয়া খবর করবো। টবর নেই। আসলাম, টাটা। আর এই যে দেখো এখনো জল রয়েছে। 4-5 দিন আগে এখানে রীতিমতো হাঁটু সমান জল ছিল, এখন গোড়ালি সমান জল এসছে। এখান দিয়ে তো আসাই যাচ্ছিল না। এই যে দেখো সেই পুকুরটা তোমাদেরকে দেখিয়েছিলাম না, দেখো কি অবস্থা। এখন 2 দিন একটু ভালো আছে। তো চলে এলাম সমস্ত কর্তব্য মিটিয়ে, এবার এসছি বাড়িতে। তো দাদা আমাকে দেখো আশীর্বাদী সিঁদুরটা পরিয়ে দিল। তো আমি তো ভীষণ খুশি, কারণ আমি মনে করি এই শাঁখা সিঁদুর এইটাই হচ্ছে মেয়েদের সবথেকে বড় অলংকার। আর ওই যে দেখো দাদার কাণ্ড দেখো, দাদা ওই সিঁদুরটা পরিয়ে নিজের মাথায় হাতটা মুছে নিল। আসলে ঠাকুরের সিঁদুর তো, তাই ভেবেছে বোধহয় মাথায় মুছতে হয়। এবার আমার স্বামী দেবতাকে প্রণাম করার পালা, আর তার কাছেও আশীর্বাদ চেয়ে নিলাম। যাই হোক, পুজো টুজো দেওয়া তো কমপ্লিট হলো, এবার খাওয়া দাওয়ার পালা। আসার সময় একটু কচুরি আর ঘুগনি তরকারি নিয়ে এসেছিলো দাদা, তো সেগুলোই আমরা সবাই টিফিন করে নেব। যদিও বা আমি এখনও ঘরের পুজো দিইনি, আমি পুজো করে খাবো। এখন দাদাকে দিয়ে দিচ্ছি, আর জুন পড়ে এখনও ফেরেনি, জুন পড়ে আসলে জুনকেও খেতে দিয়ে নেব। তো দাদা আর জুনকে তো খেতে দিয়ে দিয়েছি, এখন আমি একদম জামা কাপড় ছেড়ে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিলাম, যদিও বা ঘরের পুজোটা দিতে একটু লেট হয়ে গেল। আজ তো শনিবার, তো সবই তো নিরামিষ, তার জন্য রান্নাবান্না কিছু শেয়ার করিনি। আজকে করেছি কলাইয়ের ডাল, তার সাথে ছেঁচির শাক ভাজা, আর তার সাথে আলু পোস্ত, আর গরম গরম ভাত, এ তো থাকবেই। তো এই হলো রান্নাবান্না। শুভ সন্ধ্যা। তো সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, দিয়ে আমি আর দাদা আবারও রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে, কারণ এখন হচ্ছে আমরা একটু যাব বাজারের দিকে। আর জুন পড়তে চলে গেছে, ওর পড়া ছুটি হওয়ার মধ্যে আমাদের কাজগুলো সারতে হবে। তো চলে এসেছি। দাদা বলল যে তুমি অনেক দিন ধরে পিওর সিল্ক নেবে বলছো, তা আমার তরফ থেকে এটাই আজকে তোমার জন্য গিফট থাকবে। তো তুমি চলো কোথায় শাড়ি কিনতে যাবে, চলো পছন্দ করে একটা শাড়ি নিয়ে নাও। তো চলে এসেছি রানাঘাটে গীতালি বস্ত্রালয়ে। এখানে থেকেই আমি ম্যাক্সিমাম শাড়ি নিয়ে থাকি। এখানে শাড়ির কালেকশানগুলো খুব সুন্দর, আর কোয়ালিটি তো বলার কথা না।
তা আমি খুব স্যাটিসফাইড এই দোকান থেকে শাড়ি কিনে। তো এই শাড়িটা যেটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা নেব ভাবছি, এখনও কনফিউশানে আছি, জানি না কোনটা নেব। এটাও বেশ পছন্দের। তা যাই হোক, দাদা ওই সাদাটাই নিতে বলছে, আর আমার আবার এটাই বেশি পছন্দ হচ্ছে। তা যাই হোক, দাদা যখন গিফট করছে তো দাদার পছন্দের শাড়িটা নেওয়া ভালো। আর আমি একটু আয়নার সামনে শাড়িটা গায়ে ঠেকিয়ে দেখছি এটা ভালো লাগছে না সাদাটা ভালো লাগছে। তো দাদা বললো এই সাদাটাই নিতে। তা এখন দাদার কথা মতন তো ওই শাড়িটা নিয়ে নিয়েছি। এখন দোকানের মালিক বিল করছে, তো দাদার পেমেন্ট করে তারপরে আমরা বেরিয়ে পড়বো শাড়ির দোকান থেকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ম্যাডাম ফোন করেছিল যে জুনের ছুটি হয়ে গেছে, এই যে সেই ম্যাডামের গাড়ি, দাদাকে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম কেক কিনতে। চলে এসেছি টেস্ট বাইকে। তো এখানে ম্যাক্সিমাম স্পার্কেল দিয়ে ম্যাক্সিমামটাই হচ্ছে নিরামিষ কেক পাওয়া যায়। তো এখান থেকে একটা কেক নিয়ে নিলাম, বাড়িতে এসে কেকটা কাটবো। এই যে দেখো কেক নিয়ে নিয়েছি। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়িতে এসে পুরো শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। এই শাড়িটাই আজকের দিনে দাদা আমাকে গিফট করলো। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি টু মা বাবা। আজকের দিনটা ভীষণ ভালো কাটালাম, যা যা মনে ইচ্ছা ছিল সব কিছুই পূরণ হলো। এইভাবেই যেন আমি আমার স্বামীকে নিয়ে বছর বছর আনন্দে বিবাহবার্ষিকীটা পালন করতে পারি। চলো আজকে কেক কাটতে কাটতেই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ব্লগটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু। টাটা।